কোদাইকানাল, প্রকৃতির কোলে লুকিয়ে থাকা এক স্বর্গরাজ্য। তামিলনাড়ুর পালানি পাহাড়ের এই রূপসী হিল স্টেশন শুধু একটি পর্যটন স্থানই নয়, এ এক জীবন্ত কবিতা, যেখানে মেঘেরা পাহাড়ের কোলে ঘুমিয়ে থাকে, যেখানে জলপ্রপাতের শব্দে গাথা হয় সুর, আর যেখানে প্রতিটা মুহূর্ত আপনাকে ডেকে নেয় এক অনন্য অভিজ্ঞতায়। নমস্কার বন্ধুরা, সবাইকে আমার এই নতুন ব্লগে স্বাগত। ভেলোর টু মাদুরাই কোদাইকানাল ট্যুরের এটা আমার তৃতীয় ভিডিও। প্রথম পর্বে আমরা বাই ট্রেন মাদুরাইয়ে এসে ঘুরে দেখেছি মাদুরাই শহরের বিভিন্ন দর্শনীয় স্থান। এই পর্বে থাকছে সকাল সকাল মাদুরাইয়ের সবথেকে জনপ্রিয় মীনাক্ষী মন্দির দর্শন, আর তারপর মাদুরাই থেকে কোদাইকানালের পাহাড়ি পথে যাত্রার সম্পূর্ণ বিবরণ। নমস্কার বন্ধুরা, তামিলনাড়ুর প্রাচীন শহর মন্দির নগরী মাদুরাইতে আপনাকে স্বাগতম। আজকে আমাদের সেকেন্ড ডে। কালকে আমরা ফুল ডে ট্যুর করেছিলাম সাইট সিনিং আউটসাইডে, আর আজকে এসেছি মাদুরাইয়ের প্রধান আকর্ষণ মীনাক্ষী মাতার মন্দির দর্শনের জন্য। মীনাক্ষী মাতা মন্দির দর্শনের জন্য আমরা কালকে লোকাল সাইট সিনিং করে ফিরে এসে 6টার সময় এসে লাইন দিয়েছিলাম, স্পেশাল লাইনই দিয়েছিলাম, কিন্তু সাংঘাতিক ভিড় ছিল। সাংঘাতিক ভিড় ছিল, আমরা 3 ঘন্টা লাইন দেওয়ার পরও মীনাক্ষী মাতা দর্শন করতে পারিনি, ফিরে গেছি। তো আজকে আবার ওই জন্য এলাম সকাল 5টার সময় এসেছিলাম, এসে লাইন দিয়েছি। স্পেশাল দর্শন 100 টাকা করে দিয়ে লাইন দিয়ে দেখেছি, তখন লাইনটা একটু কম ছিল, এখন আবার প্রচুর ভিড় রয়েছে। তো সকালের দিকে এলে দর্শনটা ঠিকঠাক করা যায়, কিন্তু একটু দেরি হয়ে গেলে দর্শন করা মুশকিল হয়ে যায়। আমরা মন্দির দর্শন করে বেরিয়ে গেছি, তো আপনাদেরকে একটু মন্দিরের আশেপাশটা ঘুরে দেখাই। মন্দিরে ঢোকার জন্য 4টি গেট আছে। তো আমাদের হোটেল থেকে সোজা এসে আমরা যে গেটটা পাচ্ছি সেটা হচ্ছে ওয়েস্ট টাওয়ার, এটা দিয়ে ঢোকা যায়। আর অন্যদিকে রয়েছে ইস্ট, ওয়েস্ট, নর্থ, সাউথ 4টে আছে, সাউথটাই সব থেকে বড়। তো আমরা ঢুকেছিলাম ওয়েস্ট টাওয়ার দিয়ে, এইদিকে এন্ট্রিটা আছে। এটা এন্ট্রিটা, কিন্তু এই রেলিং ধরে পুরোটা লাইন দিয়ে তবে এন্ট্রি করা যাবে। এদিকে প্রচুর দোকানপাট রয়েছে, আর এদিকে ওয়ে টু দর্শন এটা দেওয়া আছে। এখানে আছে মন্দিরের ক্লক রুম সামনে, সেখানে জুতো, ক্যামেরা সবকিছু রেখে যেতে হবে। ভেতরে কোনো কিছু অ্যালাউ নেই, ফটোগ্রাফি অ্যালাউ নেই, শুধু ছোট্ট একটা পার্স নিয়ে যেতে পারেন, বড় ব্যাগও অ্যালাউ নেই। এখানে খুলে ক্লক রুমে রেখে যেতে হয়। আর আমরা কালকে করেছিলাম এখানে বাইরে ক্লক রুমে, যেহেতু অনেক লাইন ছিল, এই বাইরে সামনে জুতো রেখে গেছিলাম। অনেকেই যাচ্ছে, অনেকেরই জুতো রয়েছে এখানে। তো মিস্টারের চটি হারিয়ে গেছে, জুতো অন্য কেউ পরে চলে গেছে দুবারই। আজ সকালেও তাই, কালকেও দুবার জুতো চুরি হয়ে গেছে। তাই সাবধান, চেষ্টা করবেন ক্লক রুমেই চটি রাখার, বাইরে রাখবেন না। এই যে এটা ক্লক রুমটা, আর এটা দিয়ে মন্দির দর্শনের লাইন যাচ্ছে। ফুল চেকিং আছে। মন্দিরের বাইরে চারপাশে একটা পায়ে হাঁটা রাস্তা রয়েছে, যেটা আপনি ঘুরে ঘুরে দেখতে পারেন। নর্থ টাওয়ার, সাউথ টাওয়ার, সব টাওয়ারগুলো বাইরে বাইরে ঘুরে দেখতে পারেন। এখানে ডাকছে সাউথ ইন্ডিয়ান শাড়ি দেখার জন্য, পাশে প্রচুর শাড়ির দোকান রয়েছে।
মন্দিরের টাওয়ারগুলো এমনি ভীষণই সুন্দর, খুবই কালারফুল, কিন্তু এই মুহূর্তে এগুলোতে বাঁশ বাঁধা আছে, কালারগুলো সামান্য ফেড হয়েছে, সেটা বোধহয় কালারিং করবে আর কিছু রিপেয়ারিং করার জন্য। তো এখন চূড়াটা দেখা যাচ্ছে, নিচের অংশটা কিছু বোঝা যাচ্ছে না। আচ্ছা, এটা হচ্ছে নর্থ টাওয়ার। এখানে ফুলের মালা রয়েছে, পুজোর সাজ রয়েছে, আপনি পুজো দিতে চাইলে এখান থেকে মালা ফুল কিনে নিয়ে যেতে পারেন। মন্দির ভেতরটা সত্যি দেখার মতো অসাধারণ সুন্দর, বিশাল বড় সাইজ মন্দিরের আর বিশাল বড় এরিয়া জুড়ে তৈরি। ভেতরে ঢুকে মূল মন্দির দুটো, একটা হচ্ছে মা মীনাক্ষীর মন্দির আর একটা হচ্ছে সুন্দরেশ্বরের মন্দির। মাতা পার্বতীকে এখানে মা মীনাক্ষী রূপে পূজা করা হয়, আর ভগবান শিবকে এখানে সুন্দরেশ্বর রূপে পূজা করা হয়। আর রয়েছে নটরাজের মূর্তি। নটরাজ এখানে সব উল্টো পায়ে নৃত্য করছেন, এখানে ডান পা তুলে নৃত্য করছেন, সেই ছবিটা আমরা দেখতে পাই, অন্যান্য কোথাও এই জিনিসটা দেখা যায় না। আর যেটা দেখার মতো আছে সেটা হচ্ছে 1000 পিলারের একটা করিডোর রয়েছে, সেটাও দেখার মতো, খুবই সুন্দর, বিশাল বড় বড় পিলার আর সিলিং, উঁচু উঁচু সিলিং, সবটাই পুরো পাথরের তৈরি, মানে সত্যি আশ্চর্য হয়ে যাওয়ার মতো জায়গা। যত দেখছি, যত ভেতরে ঢুকছি, সব পাথরের কারুকার্য দেখে অবাক হয়ে যাওয়ার মতো অবস্থা। তো খুবই সুন্দর লাগলো। প্রচুর ভিড় ছিল, একটু কষ্ট হলেও মা মীনাক্ষীর দর্শন করে যাচ্ছি, এটাই শান্তি। একজন এখানে লোকাল পার্সন আমাকে জানালো যে এই বাজারটাকে বলে, এখানে অনেক কিছু পাওয়া যায়, এই বাজারটাকে বলা হয় টুরিস্ট বাজার। তো এখানে অনেক কিছু পাওয়া যায়, আর একটা লোকাল বাজার আছে, সেখানে গেলে নাকি 50% সব কিছু ডিসকাউন্ট দিচ্ছে। তা আমরা তো যাবো না, আমাদের সময় হয়ে গেছে, আমরা এখানে হোটেলে ছেড়ে দিয়ে বেরিয়ে যাব। তো এখন সবাই রেডি হয়ে গেছে, ব্যাগপত্র গুছিয়ে নিয়েছি। তো এখান থেকে হোটেলে ফিরে সোজা চলে যাচ্ছি কোদাইকানাল। রেড ট্যাক্সি বুক করেই যাব, ওটাই ঠিকঠাক লাগছে রেটটা। বাকি সবার কাছে বার্গেনিং ব্যাপারটা ঠিকঠাক লাগছে না, তাই রেড ট্যাক্সি করেই যাব। তো এখন চললাম হোটেলের দিকে। মীনাক্ষী মাতার মন্দির কেমন লাগলো, আমার এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্ট করে। সাড়ে 10টা বাজছে আর আমরা মাদুরাই ছেড়ে রওনা দিলাম কোদাইকানালের উদ্দেশ্যে। মাদুরাই থেকে কোদাইকানাল যাওয়ার জন্য আমরা ভাড়া করেছি একটা ট্রাভেলার। এর আগে দুটো রেড ট্যাক্সি, একবার রেড ট্যাক্সি বুক করলাম, ড্রাইভার কোনো মুভ করলো না। তো সেকেন্ড টাইম করলাম, সেটাও সেম টাইম দিচ্ছে কিন্তু আসছে না গাড়ি। দাঁড়িয়ে রইলাম অনেকক্ষণ, তারপর শেষমেশ ওগুলো সব ক্যান্সেল করে লোকাল ট্রাভেলার একটা বুক করে নিয়েছি। তো সেটাই করে আমরা সবাই চললাম। 7 সিটার, এটা 5000 টাকা ভাড়া নিচ্ছে। সবাই সামনে বসেছে আর আমি পিছনে একা বেশ পা ছড়িয়ে বসে আছি আরাম করে। লাগেছে আর আমি বেশ ভালোই লাগছে। মাদুরাই থেকে কোদাইকানালের দূরত্ব 121 কিলোমিটার। আমরা চলেছি NH44 ধরে। সামনে যে পাহাড়গুলো দেখা যাচ্ছে এগুলো হলো ডিন্ডিগুলের পাহাড়। NH44 এর কন্ডিশন দুর্দান্ত। ডিভাইডারে প্রচুর ফুলের গাছ রয়েছে। প্রায় 30 কিলোমিটার এসে আমরা এখানে হাইওয়ে ছেড়ে দিলাম।
রাস্তাটা 4 লেন না হলেও রাস্তার কন্ডিশন খুবই ভালো, আর রাস্তার দুধারের প্রাকৃতিক সৌন্দর্য দেখার মতো। রাস্তার উপর আমরা একটা সময় আমরা লাঞ্চ কমপ্লিট করলাম এখানে শ্রী শ্রাবণা ধাবা। তো এখানে নর্থ ইন্ডিয়ান, সাউথ ইন্ডিয়ান সব রকমই খাবার পাওয়া যায়। আমরা নর্থ ইন্ডিয়ান খাবার দিয়ে লাঞ্চটা করলাম। আর এই ধাবাটা খুব সুন্দর জায়গার মধ্যে রয়েছে, চারদিকে পরিবেশটা খুবই সুন্দর। এরপর আমাদের 1 ঘন্টা আর যেতে হবে, তো এরপর থেকে পাহাড়ি রাস্তা শুরু হয়ে যাচ্ছে। শ্রী সারাভানা ভবন তামিলনাড়ুর একটি বিখ্যাত হোটেল চেন। তামিলনাড়ুর সর্বত্রই এই হোটেলের ব্রাঞ্চ দেখতে পাওয়া যায়। সবগুলি খুবই হাইজিনিক, কোয়ালিটি ফুড সার্ভ করে, আর প্রাইসও রিজনেবল। পৌঁছে গেলাম কোদাইকানালের এন্ট্রি পয়েন্টে। এখানে একটি পুলিশ চেকপোস্ট আছে। কোদাইকানালে এন্ট্রি করতে হলে ই পাস ম্যান্ডেটারি। ইকো সেন্সিটিভ জোন হওয়ার জন্য এখানে যানবাহনের ভিড় কমাতে তামিলনাড়ু গভর্নমেন্ট এই ই পাস চালু করেছে। মোবাইলে অনলাইনে অ্যাপ্লাই করা যায়, আর চেকপোস্টে পুলিশও হেল্প করে। ই পাসের জন্য কোনো চার্জ লাগে না। মোবাইলে ডাউনলোড হয়ে যায়, যেটা কোদাইকানালে মাঝে মধ্যে শো করতে হয়। এখান থেকে কোদাইকানাল পর্যন্ত প্রায় 70টি হেয়ারপিন ব্যান্ড আছে। রাস্তার পাশে নিচে সুন্দর একটি জলাশয় দেখা যাচ্ছে। এটা হলো মাঞ্জালার ড্যাম। সামনে কিছুটা এগিয়ে একটা সুন্দর ভিউ পয়েন্ট আছে, আমরা সেখানে দাঁড়াবো। কোদাইকানাল যাওয়ার রাস্তাতেই এখানে পাহাড়ে ওঠার সময় একটা ভিউ পয়েন্ট দেখতে পাওয়া যাচ্ছে। তো এই ভিউ পয়েন্টে দাঁড়িয়েছি। এখানে এইদিকে প্রচুর সারি সারি পাহাড় রয়েছে, আর পাহাড়ের মাঝখানে রয়েছে একটা ওয়াটারফলস, নাম দমদম ওয়াটারফলস। তো ওয়াটারফলসে প্রচুর জল রয়েছে, ওটাও দারুণ সুন্দর দেখতে লাগছে। আরও যেটা সুন্দর লাগছে, এখান থেকে ড্যাম ভিউ পয়েন্ট। ড্যামটা অনেকটা বড় ড্যাম, চারদিকে পাহাড়, আর ভ্যালিটাও দুর্দান্ত লাগছে। নারকেলের গাছ রয়েছে প্রচুর, খুব সুন্দর লাগছে দেখতে দৃশ্যটা। এই ফলসটিকে থালাইয়া ফলস বা র্যাট টেল ফলসও বলা হয়। এটি তামিলনাড়ুর উচ্চতম জলপ্রপাত। হাইট প্রায় 297 মিটার, কিন্তু এখান থেকে একটা সরু সাদা ফিতের মতো লাগছে। ফলস, ড্যাম, ভিউ পয়েন্ট দেখে আমরা আবার রওনা দিলাম। এখান থেকে কোদাইকানাল আর 38 কিলোমিটার। রাস্তার পাশে কফি বাগান দেখে আমাদের ড্রাইভার কাম গাইড দাদা কফির ইতিবৃত্ত বোঝাতে শুরু করলেন। যত উপরে উঠছি আবহাওয়া পুরো চেঞ্জ। একটু আগেই ছিল মাদুরাইয়ের ভ্যাপসা গরম, আর এখন ঠান্ডা, বৃষ্টি, কুয়াশা আর মেঘ।
এসেছি। তো এখানে এসে পুরো ক্লাইমেট চেঞ্জ, বৃষ্টি হচ্ছে অনেকটা, ওয়েদার অনেকটাই খারাপ আছে। अच्छा ठीक है। नहीं है ना, क्लिक का ऊपर खड़ा नहीं है। हाँ, खड़ा नहीं है, ये चोटी से पहाड़ के ऊपर है। ठीक है ठीक। ये पहाड़ का जॉइंट ही नहीं है, वाला के अंदर रहता है। পুরো মেঘে ঢেকে রেখেছে। আর এখান থেকে কোদাইকানাল দেখাচ্ছে 12 কিলোমিটার। আর কিছুক্ষণের মধ্যে আমরা পৌঁছে যাব কোদাইকানাল। পৌঁছে গেলাম কোদাইকানাল টাউনের এন্ট্রি গেটে। এখানে ই পাস চেক হয়। ওয়াও, হোয়াট এ ভিউ! এখানে দাঁড়াতেই হবে। आगे रुकेगा, हाँ आराम से देख आएगा। রাস্তার উপর যেতে যেতে আরও একটা পয়েন্ট, সিলভার কাস্কেট ওয়াটারফলস। এখানে দাঁড়ালাম, খুবই সুন্দর ফলসটা দেখতে, দুর্দান্ত, দারুণ ভিউ। আর এখানে একটা সিলভার কাস্কেট পার্ক ছোট্ট, এখানে ঝমঝমিয়ে বৃষ্টি পড়ছে। আর আমরা ছাতা আনিনি, তাই ভিজছি অল্প অল্প করে, তাও দাঁড়িয়ে দেখে নিচ্ছি, এটা তো মিস করা যায় না, তাই না? ভুট্টা আছে, সুইটকর্ন আছে। তো সুইটকর্ন নিচ্ছি 50 টাকা করে প্লেট, নেবো, গাড়িতে গিয়ে খাবো। আরও অনেক কিছু স্টল রয়েছে, দুটো কাঁচা আম নিয়েছে। এই যে সুইটকর্নের পরিমাণ এইটুকু 50 টাকা নিয়েছে। यहाँ ना कमल फूल का पेड़ है जी, ये वाला कमल फूल का पेड़ है। कमल पानी में होता है ना, ये इधर पेड़ के ऊपर होता है, दिखा रहा हूँ। हाँ, এটা হলো স্থলপদ্ম গাছ। সিলভার কাস্কেট দেখে আমরা পৌঁছালাম স্কেয়ার্ড হার্ট মিউজিয়াম। মিউজিয়ামটা বেশ বড় আর কালেকশনও বেশ ভালো। বিভিন্ন জীবজন্তু, পশু পাখির সংরক্ষণ করা আছে। সিলভার কাস্কেট ফলস থেকে একটু এগিয়ে রাস্তার পাশেই এই মিউজিয়াম। আপনারা চাইলে একবার দেখে নিতে পারেন। डॉल्फिन का सी व्यू। মাদুরাই থেকে আমরা কোদাইকানাল ড্রপের জন্য গাড়ি বুক করলেও পরে রাস্তায় ড্রাইভারের সাথে ঠিক হয়ে গেল গাড়ি আর মাদুরাই ফিরে যাবে না, আমাদের সাথেই থাকবে। এই গাড়িতেই আমরা 2 দিন পুরো কোদাইকানাল ঘুরে দেখব, তারপর আবার আমাদের মাদুরাইয়ে ড্রপ করবে।
সিসি কোদাইকানাল, তামিলনাড়ু গভর্নমেন্টের প্রপার্টি। কোদাইকানালে আমরা কোনো হোটেল বুক করে আসিনি। ড্রাইভার দাদাকেই বলেছি কোদাই লেকের কাছাকাছি কোনো হোটেল খুঁজে দিতে। ওয়েলকাম টু কোদাইকানাল। ফাইনালি আমরা কোদাইকানালে পৌঁছে গেলাম। 2টায় পৌঁছানোর কথা ছিল, এখন পৌঁছালাম 4:30টার সময়। কিছুক্ষণ দেরি হলো, রাস্তায় ঘুরে ঘুরে সব জায়গায় দেখে দেখে এখন এলাম। তো এখন এখানে এসে যে হোটেলটা আছি আমরা, সেই হোটেলটা হচ্ছে নোবেল রেসিডেন্সি। হোটেলটা খুব ছোট, ভেতরে কিন্তু অনেকগুলো রুম রয়েছে। আর হোটেলটা একদম লেকের কাছেই, 2 পা হাঁটলেই লেকটা পাবো। আর খুব ঘিঞ্জি নেই এখানে, খুব সুন্দর একটা জায়গা। চারপাশে অনেক হোটেল রয়েছে, কিন্তু এই হোটেলটায় আমরা আছি। এবার হোটেলের ভেতরে গিয়ে দেখাই আপনাদেরকে ভিউটা কীরকম আছে। এটা এন্ট্রি হোটেলের। এখানে কিছুটা সিটিং এরিয়া রয়েছে, সোফা রাখা আছে। আর এটা হচ্ছে রিসেপশন। এখানে এন্ট্রি করে নিয়েছি। আর এইদিকে ছোট একটা এটা ছোট একটা বারান্দা, দুপাশে অনেকগুলো রুম রয়েছে। 1 2 3 4 5 6 7 7টা রুম আছে টোটাল। এখানে এসে সোজা এই যে কাঁচের জানালা দিয়ে কোদাইকানালের ভিউ। আর একদম শেষে জানলার পাশেই আমাদের 2টো রুম। এই রুমে বাবারা আছে আর এই রুমে আমরা আছি। এই রুমের ভেতরে আসুন, দেখাচ্ছি। এই যে রুমের ভেতরটা, ডাবল বেডেড রুম, বেশ বড়, ঠিকঠাক রুমটা সাইজ। বসার জন্য 2টো চেয়ার রয়েছে, সেন্টার টেবিল রয়েছে, ড্রেসিং টেবিল। এখানে আলমারিতে জায়গা আছে অনেকটা, একটু টাইট আছে। জিনিসপত্র রাখার জন্য অনেকটাই জায়গা রয়েছে। আর এটা হচ্ছে বাথরুমটা বেশ বড়। গিজার ফ্যাসিলিটি নেই, কিন্তু সকাল 8টা থেকে 10টা পর্যন্ত এখানে গরম জল সাপ্লাই আসে। আর এমনি সময় বললো গরম জল করে দেবে। খাবার জলের ব্যবস্থা আছে, এরা বোতলে করে খাবার জল দিচ্ছে। টিভি আছে, বাট চলে কিনা বলতে পারছি না এখনো। আর মোস্ট বিউটিফুল প্লেস অফ দিস রুম ইজ দ্য ব্যালকনি। দারুণ জায়গা, এখান থেকেই পুরো কোদাইকানাল দর্শন হয়ে যাবে। চারদিকে পাহাড়টা, সুন্দর ছোট বড় ঘরগুলো খুব সুন্দর লাগছে, কালারফুল। ফ্রি সময় এখানে বসে সময় কাটাতে অনেক ভালো লাগবে। বিশেষ করে এখানে বসে চা খেতে তো ভীষণই ভালো লাগবে। মেঘটা উড়ে উড়ে বেড়াচ্ছে, একটু আগে বৃষ্টি হলো, এখানটা ভেজা আছে। কেমন লাগছে বলো? ভালো লাগছে? সোয়েটারটা বের করে দিলাম যে করলি।